দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। প্রায় এই পথে দুর্ঘটনা ঘটছে, প্রাণ যাচ্ছে মানুষের, ক্ষতি হচ্ছে যানবাহনের। সর্বশেষ বৃহস্পতিবার রাত 11:30টায় সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন। পৃথক ঘটনায় গতকাল শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন আরও দুজন। পৃথক এই দুর্ঘটনায় আরও অন্তত 25 জন আহত হয়েছে। গত 27 ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের 6 জন নিহত ও 4 জন গুরুতর আহত হন। গত ডিসেম্বর ও এ মাসে মোট 14 জনের মৃত্যু হয়েছে এই সড়কে। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠায় যাত্রীদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ধীরগতির গাড়ির জন্য আলাদা সার্ভিস সড়ক থাকা সত্ত্বেও কেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে তার কারণ খুঁজে ব্যবস্থা নেয়ার এবং দুর্ঘটনা রোধে জোরালো আইন প্রয়োগের দাবি তাদের। হাইওয়ে পুলিশ সহ একাধিক সূত্রে জানা গেছে, বেপরোয়া গতি বা ওভারস্পিড, ওভারটেকিং এবং যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটছে। বলা হচ্ছে ঘন কুয়াশাও সাম্প্রতিক কিছু দুর্ঘটনার কারণ। সড়ক সংশ্লিষ্ট সূত্র ও বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনাগুলো ঘটছে এর পেছনে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব অবহেলা রয়েছে। এছাড়া বিপুল খরচের মাধ্যমে নির্মাণ করা মহাসড়কটির সাইন সংকেত ব্যবস্থাও আধুনিক নয়, গতানুগতিক। ঘন কুয়াশার কারণে একটি যানবাহন দুর্ঘটনায় পড়লে পেছন থেকে একের পর এক যানবাহন এসে ধাক্কা দেয়, ফলে সৃষ্টি হয় দুর্ঘটনার। একে বলা হয় পাইলাম। এজন্য দৃষ্টিসীমা একেবারে কমে গেলে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে 2024 সালে মুন্সিগঞ্জ অংশে মোট 46টি দুর্ঘটনা ঘটেছে। নিহত হন অর্ধশতাধিক মানুষ, আহত হন শতাধিক। দুমড়ে মুচড়ে গেছে অন্তত 50টি যানবাহন। তবে ফায়ার সার্ভিসের হিসাবে এই সড়কের গত বছর দুর্ঘটনার সংখ্যা 46। মূল এক্সপ্রেসওয়েতে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার ও পাশের সার্ভিস সড়কে 40 কিলোমিটার গতিতে যান চলাচল নির্দেশনা রয়েছে। নির্ধারিত গতি উপেক্ষা করেছে অধিকাংশ যানবাহন। মহাসড়কের টহলরত হাইওয়ে পুলিশের স্পিড গানে দেখা যায় কোনটি 100, কোনটি 110 কিলোমিটার ঘন্টায় গাড়ি চালাচ্ছে। মোটরসাইকেলের আরো বেশি বেপরোয়া। হাইওয়ে পুলিশ বলছে, ঘন কুয়াশার মাঝেও চালকদের বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে একমুখী রাস্তায় থেমে থাকা যানবাহনকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুত গতির বাস, ট্রাক। তবে চালকদের দাবি, ঘন কুয়াশায় মহাসড়কে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এছাড়া যত্রতত্র যানবাহন থামিয়ে রাখার কারণেও বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার সংখ্যা। স্থানীয় বাসিন্দা মহসিন জানায়, প্রায় দুর্ঘটনার পর দেখা যায় গাড়ির ফিটনেস নেই, চালকের লাইসেন্স নেই। এগুলো তো আগেই দেখার কথা। এগুলো আগে দেখা হলে সচেতনতা বৃদ্ধি পেত, দুর্ঘটনাও ঘটতো না।